এরা এমন কোনো জায়গা নেই যে এরা চুরি করে না, মানে একেবারে নিচের স্তর থেকে উপর মহল পর্যন্ত টাকা চুরি, স্কুলের চাল চুরি, ডাল চুরি, জমি চুরি, গাড়ি বাড়ি ওরা সর্বস্ব সব করে, চাকরি চুরি, কয়লা চুরি, ওরা গরু চুরি, মানে এমন কোনো চুরি ওরা বাদ দেয়নি। উন্নয়ন ওরা করেছে, ওরা এত পরিমাণ উন্নয়ন করেছে, টাকায় ওরা পাহাড় করে ফেলেছে। কোনো সাধারণ মানুষ, গরিব মানুষ উন্নয়ন কিচ্ছু পায়নি। আরে ও তো মিথ্যেবাদী। ও 500 টাকা দেয় আর একটা মানুষের এক মাসে 500 টাকা দিচ্ছে, আর যে 5000 টাকা তার গলায় পাতল দিয়ে আদায় করে নিচ্ছে। ও একটা মানুষের 500, মানুষ বোঝে না, বব্বর মানুষ এখনো আছে কিছু মানুষ। কে প্রতিবাদ করে? একমাত্র ভাইজান ছাড়া কেউ প্রতিবাদ করার মতন ওদের মধ্যে কোনো লোক নেই। ভাইজান ন্যায়ের পথে লড়াই করে, ভাইজান ন্যায়ের পথে প্রতিবাদ করে। আমরাও তাই নেই। আর আবুল অনেক রকম কথা বলে এলো, বলে ওরা পিছিয়ে দিয়ে দেবো। সৌগাত অনেক রকম কথা বলে এলো যে আইএসএ পিছিয়ে দেবো, ওদের ভাঙড়ে দাঁড়াতে দেবো না, বুঝতে পারো। আর আমরাও করেছি, প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা শহীদ হব, তবে আমরা জায়গা ছাড়বো না, ভাঙড় ছাড়বো না। আইএসএফ মানে আমার ভাইজানের দল, আমরা ভাইজানকে ভালোবাসি, আমার পীরের আওলাদ সেই হিসাবে। আর এই অন্যায় অত্যাচারদের, এদের দুর্নীতি দেখে আমরা বয়স হয়ে গেছে, আমরা পথে লেগে গেছি যে আমাদের জীবন যায় যাবে। দেখা যাচ্ছে আমার 10টা মানুষ যদি মরে, তো আমরা 10 লাখ মানুষ আমার বেঁচে যাবে, জীবন বেঁচে যাবে। কেন এরা এমন কোনো জায়গা নেই যে এরা চুরি করে না, মানে একেবারে নিচের স্তর থেকে উপর মহল পর্যন্ত টাকা চুরি, স্কুলের চাল চুরি, ডাল চুরি, জমি চুরি, গাড়ি বাড়ি ওরা সর্বস্ব সব করে, চাকরি চুরি, কয়লা চুরি, ওরা গরু চুরি, মানে এমন কোনো চুরি ওরা বাদ দেয়নি। তো তার ফলে আমরা পথে লেগে গেছি, বলি আমাদের জীবন যায় যাবে, আমরা ন্যায়ের পথে আমরা লড়াই করে আমরা আমার ভাইজানকে আমরা জয়যুক্ত করব, এই বলে আমি কিন্তু ভাঙড়ে তো শাসক দল বলছে আমরা উন্নয়ন করব। উন্নয়ন ওরা করেছে, ওরা এত পরিমাণ উন্নয়ন করেছে, টাকায় ওরা পাহাড় করে ফেলেছে। কোনো সাধারণ মানুষ, গরিব মানুষ উন্নয়ন কিচ্ছু পায়নি। ওরা কলকারখানা করেছে, সাধারণ মানুষই খাটার মতন জায়গা করেছে, ওরা সিরেফ টাকাটা জোগাড় করেছে, গাড়ি জোগাড় করেছে, বাড়ি জোগাড় করেছে, ওরা এইসবগুলো উন্নয়ন করেছে। ওরা এমনি কোনো উন্নয়ন কিছু করতে পারেনি। মমতা ব্যানার্জি তো প্রায় 80 থেকে 90টা। আরে ও তো মিথ্যেবাদী। ও 500 টাকা দেয় আর একটা মানুষের এক মাসে 500 টাকা দিচ্ছে, আর যে 5000 টাকা তার গলায় পাতল দিয়ে আদায় করে নিচ্ছে। ও একটা মানুষের 500, মানুষ বোঝে না, বব্বর মানুষ এখনো আছে কিছু মানুষ। আজকের আমার 500 টাকা দিচ্ছে, ওরা দেখা যাচ্ছে আজ 5000 টাকা একটা মানুষের মাথায় থেকে ইনকাম করে যাচ্ছে। আজকের আমার এত মালামালের দাম বেড়েছে, কোনো রকম প্রতিবাদ নেই, কিচ্ছু নেই, শুধু হু করে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করার মতন তার আর কেউ জায়গা নেই। আর কে প্রতিবাদ করবে? একমাত্র ভাইজান ছাড়া কেউ প্রতিবাদ করার মতন ওদের মধ্যে কোনো লোক নেই। ভাইজান ন্যায়ের পথে লড়াই করে, ভাইজান ন্যায়ের পথে প্রতিবাদ করে। আমরাও তাই। এখন সে চৈরের দলেরা একটা নেই। আর আবুল অনেক রকম কথা বলে এলো, বলে ওরা পিছিয়ে দিয়ে দেবো। সৌগাত অনেক রকম কথা বলে এলো যে আইএসএফ পিছিয়ে দেবো, ওদের ভাঙড়ে দাঁড়াতে দেবো না, বুঝতে পারো। আর আমরাও করেছি, প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা শহীদ হব, তবে আমরা জায়গা ছাড়বো না, ভাঙড় ছাড়বো না। বেঁচে থাকার থেকে মরে দেওয়া ভালো, বেঁচে থাকার থেকে মরে দেওয়া ভালো। সেই জন্যই আমরা ময়দানে লেগে গেছি। আমার নাম মুশিবর মল্লিক। না, আমরা কোনো পদে নেই, কোনো রকম পদে নেই। আমরা আমরা আইএসএফ এর থেকে পরিবর্তন চাই। আমরা সাধারণ কর্মী হিসেবে আমরা পরিবর্তন চাই, অন্য কিছু আমরা চাইনি। আমরা নেতা হতে চাইনি, আমরা কিছু চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি। আমরা সাধারণ মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারে, চলতে পারে, এই পরিবর্তন আমরা চাইছি।